নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আপনাদের দেখালাম। তো এই মাছটা কী মাছ আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখন মাছটা কেটে নিচ্ছি। আর এই মাছটা কাটতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব সহজেই কাটা হয়ে যায়। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আমার ভিডিওতে সত্যি বন্ধুরা লাইক একদমই পড়ে না। হয়তো কেউ 100 জন দেখলেও হয়তো মাত্র 10টা লাইক পড়ে। তো বন্ধুরা প্লিজ লাইকটা করে আমার পাশে থাকবেন, আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো মাছটা আমি এইভাবে কেটে নিলাম। আর এখানে কিছু ছোট ছোট ভোলা মাছও এনেছে আপনাদের দাদা। এই মাছটা খেতে কিন্তু দারুণ। তো মাছ কেটে ধুয়ে নিয়েছি, এবারে মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কা সবই মাখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে মাছের ঝালের জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সর্ষে বাটা আর একটু টমেটো কুচি। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর যে কোনো মাছের রেসিপিতেই বন্ধুরা সর্ষের তেল দিয়েই খুব ভালো লাগে খেতে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ছেড়ে নিচ্ছি। মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম মানে কড়া কড়া করে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দাদা ভাইদের, দিদি ভাইদের সবাইকে বলছি। তো এখানে মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এবারে আমি এখানে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ। এর মধ্যে এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে একবার মাছের ঝাল করে দেখবেন বন্ধুরা, দারুণ খেতে লাগে। বন্ধুরা, আমি জানি হয়তো সবাই ভিডিও দেখে কমেন্ট করে চলে যাচ্ছেন স্কিপ করে। এখানে আমার ওয়াচ টাইম একদমই কমে যাচ্ছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা সবাই পাশে থাকি তাহলে কিন্তু সবাই এগিয়ে যাবে। এর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিলাম, মানে ঝালের জন্য। ঝাল আপনারা যে যেরকম খাবেন সেরকমই দেবেন। এবারে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আশা করি বন্ধুরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন। এবারে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আর এই সর্ষে বাটা দিলে যে কোনো মাছের ঝাল খেতে অসম্ভব সুন্দর হয়। সর্ষে বাটা দিন বা পোস্ত বাটা দিন, খুব ভালো লাগে খেতে। তো এই শীতে একবার এই মাছটা অবশ্যই খেয়ে দেখবেন। এই মাছটাকে আমরা পার্শে বাটা বা কোকিলা বাটাও বলি। আপনারা কে কে এই মাছটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এবারে পরিমাণ মতন অল্প করে জল দিয়ে দেবো, কারণ মাছের ঝালেতে খুব একটা বেশি জল লাগে না। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিলেই কিন্তু মাছের ভিতরে ঝালের যে জুসটা পুরোপুরি ঢুকে যাবে, আর খেতেও খুবই ভালো লাগবে, মাছটা নরমও হয়ে যাবে। 2-1 মিনিট আমি চাপা দিয়ে দিয়েছিলাম। এবার মাছটা খুব ভালোভাবে ফুটেও গেছে। এবার সবশেষে আমি ধনেপাতা দিয়ে দিলাম।
আর ধনেপাতা দিলে তো গন্ধটা অপূর্ব হয়, সেটা নিশ্চয়ই সবাই জানেন। ব্যাস, একেবারে মাছের ঝাল রেডি। তো গরম গরম ভাত দিয়েই খান, দারুণ লাগবে বন্ধুরা। দুপুরবেলা এরকম মাছের ঝাল দিয়ে ভাত খেলে সত্যিই খাওয়াটা জমে যাবে। তো বন্ধুরা, আজকের এই মাছের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ বন্ধুরা।